আর এই দিকটি দেখেন, এই সিঁড়িটা করেছে, এটা কিন্তু ডিজিটাল মান্না কমপ্লেক্স, মান্না ভাইয়ের নামে অনুকরণ করেছে। মান্না ভাইকে ভালো একটি সম্মান দেওয়া হয়েছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সরকারকে, যে পরপর দুইটি নামে দিয়েছে আমাদের, যেমন মরহুম জসিম ভাইয়ের নামে 2 নম্বর ফ্লোরটি তার নামে করা হয়েছে, এই 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 মান্না কমপ্লেক্সটি মান্না ভাইয়ের নামে করা হয়েছে। এর জন্য অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের শিল্পীদের পক্ষ থেকে। এখানে কত গুণীজনরা পা রেখেছেন, আলমগীর সাহেব, রাজ্জাক ভাই, শাবানা আপা, জসিম ভাই, মান্না ভাই, সালমান ভাই। আমি যেখানে হাত দিয়েছি, পা রাখছি, এই জায়গায় কার স্পর্শ না ছিল, কার অভিনয় না ছিল, কার গান না দেখেছেন। আপনারা যারা আজ থেকে 20-25 বছর আগের গানগুলো দেখেন, দেখবেন সেই গানে এই জায়গাটি তো আছে, কোনো না কোনো গানে, কোনো না কোনো একটা অংশে এই এই স্মৃতিটা আছেই। আসলে এটা আমাদের এফডিসির ভিতরে আরেকটি প্রাণের জায়গা। কার স্পর্শ নেই এখানে বলেন তো? শাবানা আপা থেকে শুরু করে সবার স্পর্শ আমারও আছে। প্রিয় দর্শক, আপনাদের একটি ধারণা আছে আমাকে নিয়ে, যে প্রথম মনে হয় আমি দিলদার ভাইয়ের সাথে কাজ করেছি। না, আমি প্রথম কাজ করেছিলাম টেলি সামাদ ভাইয়ের সাথে। ছবিটির নাম কাঞ্চন ভাই ছিল নায়ক, আমাদের দ্বিতীয় আপা ছিলেন নায়িকা। আমি টেলি সামাদ ভাইয়ের সাথে এই জায়গাটিতে একটি গান করেছিলাম, এই যে পাথর ঝর্ণা স্পটে যেখানে পানি পড়তো, এখন আর নেই সেগুলো, এখন শুধুই স্মৃতি। শুটিং যদি আবার আগের মতো রানিং হয় তাহলে হয়তো পরিবেশগুলো আগের মতো করবে, যেহেতু শুটিং নেই তাই এখানে বিনা কারণে পানি ছেড়ে পরিবেশ মানে অপচয় করাটা একেবারে বৃথা, সেই কারণে হয়তো করছে না। আমি এইখানেই শুরু করেছিলাম, টেলি সামাদ ভাইয়ের সাথে গান করেছিলাম। ছবিটির নাম মনে করতে পারছি না, প্রোডাকশনের নাম ছিল 7-7, প্রযোজক ছিলেন আলিম ভাই, আর আমাদের ডিরেক্টর ছিলেন গাফফার ভাই। হ্যাঁ, গাফফার ভাই ছিলেন ডিরেক্টর। আমি প্রথম টেলি ভাইয়ের সাথে এখানে গান করেছিলাম। তারও 5-6 মাস পরে আমি কিন্তু দিলদার ভাইয়ের চোখে পড়ি, কিংবা দিলদার ভাইয়ের সাথে আমার কাজ শুরু হয়। কিন্তু প্রথম কিন্তু আমি টেলি সামাদ ভাইয়ের সাথে এইখানেই গান দিয়ে শুরু করেছিলাম। আর কিছু সিকোয়েন্স আছে, আমি ছবিটির নাম মনে নেই, তবে আমি যদি মনে হয় কিংবা টেলি ভাইয়ের সাথে ভিডিওটি একটু, আমি আমার এই ভিডিওটা শেয়ার করব, একটু পুরোটা তো শেয়ার করা যায় না, তাহলে তো আমার চ্যানেল স্ট্রাইক খাবে, যার জন্য আমি যদি পারি তাহলে একটু আমি আপনাদের সাথে শেয়ার করব টেলি ভাইয়ের সাথে ওই গানটি, দেখে নেবেন। কিন্তু আমি মোটা সোটা ছিলাম, কিছু মনে করবেন না, ছোট থেকেই। যাই হোক, অনেক খারাপ লাগছে, আবার একটু ভালোও লাগছে যে আমার সেই পুরনো জায়গাটি, আসলে এফডিসিতে আসা হয় কিন্তু এই জায়গাটিতে আসা হয় না। এই জায়গাটিতে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমারও খুবই ভালো লাগছে যে আমি আপনাদের সাথে শেয়ার করব বলেই আমি এই জায়গাটিতে এসেছি, আমার ভালো লাগছে। আসলে এফডিসিতে আসলে শুধু শুধু তো বিনা কারণে এখানে আসলে ওইভাবে আসা হয় না। আর এই জায়গাটিতে এখন আরো বেশি আসা হয় না, যেহেতু ছেলেরা এখানে নামাজ পড়ে, মসজিদ আগেও মসজিদ ছিল, এই কারণে আসা হয় না। তবে আমার খুব ইচ্ছা আছে আমার ছেলে মেয়েকে একদিন আনবো, ওরা এখানে আসবে, এখানে ঘুরবে, আমার এটা খুব ইচ্ছে। কিন্তু আজকে যেটা দেখলাম যে আগে যে সাজানো গুছানো ছিল সেই সাজানো গুছানো নেই, এরকম হলে হয়তো আমার বাচ্চারা একটু মনক্ষুণ্ণ হবে। কিন্তু আগে যে সাজানো গুছানো ছিল আমি ভেবেছিলাম সেরকম আছে, কিন্তু সেরকম নেই, একটু মনটা খারাপ হয়ে গেল। আমি যেহেতু এসছি এফডিসিতে,
রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এই রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, ওই রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। অনেকেই আপনারা শুনতে চান যে নাসরিন আপু আপনি একটু ইসলামী গান গাবেন। হঠাৎ করে এতটুকুই মনে পড়লো যেহেতু এখানে এসেছি। আর এই দিকটি দেখেন, এই সিঁড়িটা করেছে, এটা কিন্তু ডিজিটাল মান্না কমপ্লেক্স, মান্না ভাইয়ের নামে অনুকরণ করেছে। মান্না ভাইকে ভালো একটি সম্মান দেওয়া হয়েছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সরকারকে, যে পরপর দুইটি নামে দিয়েছে আমাদের, যেমন মরহুম জসিম ভাইয়ের নামে 2 নম্বর ফ্লোরটি তার নামে করা হয়েছে, এই 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 মান্না কমপ্লেক্সটি মান্না ভাইয়ের নামে করা হয়েছে। এর জন্য অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের শিল্পীদের পক্ষ থেকে এদেশের সরকারকে।